আপনি জমি কেনার পরে ঠকছেন না তো? সেই জমি যার কাছ থেকে কিনেছেন সে আগে অন্য কাউকে রেজিস্ট্রি দেয়নি তো? সেটা যদি জানতে চান খুব সহজে বাড়িতে বসে জানতে পারবেন। সবচেয়ে প্রথমে চলে আসবেন WB রেজিস্ট্রেশন বলে একটা পোর্টাল আছে সেখানে। তারপরে এখানে যে সার্চিং ডিড বলে অপশান আছে এখানে ক্লিক করবেন। তারপরে এরকম 4টা অপশান দেখাবে, সেলার, বায়ার। আমরা সেকেন্ড পার্টটা দেখো, সার্চ বাই ট্রানজ্যাকশান প্রপার্টি ডিটেলস, মানে দাগ নম্বর দিয়ে আমরা যখন ক্লিক করব এরকম একটা ইন্টারফারেন্স খুলে যাবে। এখানে জেলা সিলেক্ট করতে পারবে। আমি আমার একটা র্যান্ডামলি জেলা সিলেক্ট করে দিচ্ছি মালদা। প্রপার্টিটার থানা কী আছে সেটা সিলেক্ট করে দেবো রতুয়া। তারপরে দেখুন লোকাল বডি গ্রাম পঞ্চায়েত অটোমেটিক নিয়ে নেবে। সালের জায়গায় কোনো সাল লিখবেন না, ওটাকে কেটে দেবেন, কারণ এগুলো সাল লিখে দিলে একটা নির্দিষ্ট সালেরই আসবে, কিন্তু সাল না লিখলে আপনার মোটামুটি 2016 সালের পর থেকে সব চলে আসবে। আর রেজিস্ট্রি হোয়াট রেজিস্টার্ড অল রাখবেন, কারণ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে যদি রেজিস্ট্রি করে থাকে লুকিয়েও সেটা এখানে জানা যাবে। আর এখানে ক্লিক করবেন মৌজা ওয়াইজ সার্চ, এখানে দাগ নম্বর আসবে। তারপরে ক্লিক করলে এখানে দেখেন মৌজা চলে আসলো। আমি একটা র্যান্ডামলি সার্চ করে দিলাম আটগামা বলরামপুর। আর এলআর পর্চার ডিটেলস প্লট নাম্বারটা দিয়ে দিলাম, 176। তারপরে আমাদের যে ক্যাপচা আছে সেটা যখন আমি দিয়ে দিব U95A6। খুব সহজে, কোনো উকিলকেও ধরার জন্য না, হাজার হাজার টাকাও খরচ করতে হবে না। এই যে দেখুন, তারপরে কী হচ্ছে এখানে ডিটেলস চলে আসলো। দেখুন এদিকে দেখাচ্ছি 2017 সাল থেকে এখানে রেকর্ড পাচ্ছি আমরা যে কে কার কার নামে করেছে। এখানে যদি প্রথমে আমি ক্লিক করে দিই 2017 সালে কে কত টাকা আগে জমি বিক্রি করেছে, এখানে ভিউসে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো। দেখেন কে কাকে কতটা বিক্রি করেছে বা সেল করেছে। দেখেন এখানে লেখা আছে অঞ্জলি বিবি আটগামা বলরামপুর, ও আজমুলকে দিয়েছে। এখানে দিয়েছে ডিটেলসটা, কতটা জায়গা দিয়েছে সেটাও লেখা আছে, এবং কবে ডিড নাম্বার কত, ভলিউম কত, কবে রেজিস্ট্রেশন হয়েছে, কবে কী হয়েছে, সমস্ত কিছু ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন 17 সাল অবধি আছে, নিচে এখানে দুটো আছে। আরেকটা যদি ক্লিক করি তাহলে এখানে লাস্ট দেখাচ্ছে 2023 সাল, অর্থাৎ 2023 সালের পরে এই দাগ নম্বরে আর কোনো জমি বিক্রি, কেনা বেচা বা কাউকে গিফট দেওয়া হয়নি। তো এই ইনফরমেশানটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।